وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে নবী রাসূলের জীবনী থেকে শিক্ষা দিয়েছেন এবং নবী রাসূলদের বাণীর মাধ্যমে আমাদেরকে সংশোধন হবার তৌফিক দান করেছেন। এবং সেই দয়াময় আল্লাহ, যিনি এই জুমার দিনকে গুরুত্ব দিয়ে কোরআনের আয়াত নাজিল করত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অসংখ্য কথা আমাদেরকে জানার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিনে এই খুতবায় কি কি করতেন সেগুলো আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জুমার দিনের ফজিলত সম্পর্কে কি কি বলেছেন সেগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মহাবিশ্বের সকল মুসলিমদের পতন একেবারে অধপতনের অতল তলে তলিয়ে যাওয়া শুরু হয়েছে কবে থেকে সেটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেন আমাদেরকে বাংলা ভাষায় খুতবা দিতে হবে, এটা আমাদের জন্য কেন ওয়াজিব সেটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জুমার দিনে এসে ঘুম পারলে ঠিকমতো খুতবা শোনা হবে না কেন, এটা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিস হতে। হে দয়াময় আল্লাহ, আপনি তৌফিক দান করুন। আজকে কোনো কথা নয়, শুধুমাত্র কোরআন আর হাদিস। চলুন আমরা দেখে আসি, বিশাল বড় অধ্যায় তো, কত দূর আমরা শেষ করতে পারি। দয়াময় আল্লাহ, আপনি আমাদেরকে শ্রবণ করার, বলার, শোনার এবং পালন করার তৌফিক দান করুন। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছ, যারা ঈমান আনেনি তাদের জন্য এই জুমাটা গুরুত্বপূর্ণ নয়। তাদের জন্য আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন না, আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন যারা ঈমানদার। তাহলে আপনার ভাই যারা এই জুমার দিনে সলাতে আসে না, জমায় আসে না, অথবা এত অবহেলা করে যে সকলের পরে আসে, তাহলে বুঝবেন আপনার ভাই, আপনার বাবা, আপনার সন্তান, তার ঈমান কমজোরি। তার জন্য হতভাগা যে এই জুমার দিনকে গুরুত্ব দেয় না। মহান আল্লাহ তাআলা স্বয়ং নিজে ডাক দিয়ে বলেছেন, ওহে তোমরা যারা ঈমান এনেছ, ইদা যখন নুদিয়া লিস-সালাহ, সালাতের জন্য ডাকা হয়, আজানের সময় হয়ে যায়, যখন আজান দেওয়া হয়, মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিনের আজান যখন দেওয়া হয়, যখন জুমার জন্য ডাকা হয়, যখন পূর্ব থেকে ঘোষণা করা হয়ে থাকে যে আপনারা অমুক সময়ে আসবেন, অমুক সময়ে জুমার খুতবা শুরু হবে, সালাত আরম্ভ হবে, ফাসাও, তোমরা দৌড়িয়ে যাও, ইলা যিকরিল্লাহি, আল্লাহ তাআলার স্মরণ করার জন্য, কোরআন হাদিস শোনার জন্য, আল্লাহর জিকির করার জন্য, সালাত আদায় করার জন্য। ওয়াদারুল বাই'a, আর তোমরা পরিত্যাগ করো ক্রয় বিক্রয়, পৃথিবীর সকল কাজ। যখন জুমার আজান হয়ে যায়,
যখন খুতবা শুরু হয়ে যায়, যখন জুমার আজান হয়ে যায়, যখন এই জুমার দিনের আজান হয়ে যায়, তখন পৃথিবীর সকল কাজ উজুর ছাড়া হারাম হয়ে যায়। যারা জুমার দিনে গুরুত্ব না দিয়ে ব্যবসা বাণিজ্য, খেল তামাশা অথবা প্রয়োজনীয় সংসারের কাজে ব্যস্ত থাকে, তারা সেই সময়ে হারাম কাজ করে। মহান আল্লাহ তাআলা বলেন, যালিকুম, জুমার দিনে খুতবা শোনার জন্য, জিকির করার জন্য তোমরা চলে আসবে, ইন কুনতুম তা'লামুন, আহা যদি তোমরা জানতে জুমার দিনের কি ফজিলত, জুমার দিনের কি গুরুত্ব। গোটা পৃথিবী সেই দিন ধ্বংস হয়ে যাবে যখন মানুষের জ্ঞান শূন্য হয়ে যাবে। আর সেই দিন থেকে জ্ঞান শূন্য হয়ে যাবে যেই দিন থেকে সমাজের মানুষ জুমার দিনে দেরি করে আসতে শুরু করবে। ফাইদা কুদিয়াতিস সালাতু, ঠিক আছে, জুমার দিনের সালাত শেষ হয়ে গেল, যখন শেষ হয়ে যাবে, ফান্তাশিরু, তোমরা ছড়িয়ে পড়ো, ফিল আরদি, জমিনে, তোমরা জমিতে দোকানে যে যা করো সেখানে আবার তোমরা লাগিয়ে যাও, তোমরা আবার কাজ শুরু করে দাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর ওই কাজেও তুমি আল্লাহর অন্বেষণ, আল্লাহর রিজিক তুমি অন্বেষণ করো। ওয়াযকুরুল্লাহ কাসীরা, আর তোমরা এই পৃথিবীর যা কিছুই করো না কেন তার মধ্যে সবচেয়ে বেশি করতে হবে কাসীরা, ওয়াযকুরুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর আলোচনা, আল্লাহর চিন্তা, আল্লাহর কথা তখন তোমাদের শুনতে হবে। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলকামী হতে পারো। যারা বেশি আল্লাহ কোরআন হাদিসের আলোচনা করে, জিকির করে, ইনশাআল্লাহ তারাই এই পৃথিবীতে বিজয়ী। এই জুমার দিনের ফজিলত, এই জুমার দিনের গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে 9 থেকে 10 নং আয়াতে এই কথাগুলো বলেছেন। এবং আমরা জানতে পারবো জুমার খুতবা শুরু হওয়াকালীন এই পৃথিবীর যে কোনো অপ্রয়োজনীয় কাজ করা হারাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু, এই যে শোনো, এই পৃথিবীতে যত সূর্য উদিত হয়, এই যে সূর্য উঠছে, এই সূর্য যখন ওঠে তখন হয় দিন। আর এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম দিন হচ্ছে খায়রু ইয়াউমিন, ওই দিন হচ্ছে উত্তম, তলাআত আলাইহি শামসু, যেই দিনে সূর্য উদিত হলো, যেই দিনে সূর্য উদিত হলো সেই দিন এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দিন। কোন দিন সেটা? ইন্না মিন আফদলি আইয়ামিকুম, তোমাদের যত দিন আছে না, সপ্তাহের মধ্যে যত দিন আছে না, এই দিনের মধ্যে ইয়াউমুল জুমআ, সেটা হচ্ছে এই জুমার দিন। এই জুমার দিনে সবচাইতে উত্তম সূর্য ওঠে, তোমাদের জন্য উত্তম। ফিহি খুলিকা আদামা, আর শোনো, আদম আলাইহিস সালাম, ফিহি খুলিকা আদামু, আদম আলাইহিস সালামকে এই জুমার দিনে সৃষ্টি করেছেন। ওয়াফিহি কুবিদ, আর আদম আলাইহিস সালাম মারা গিয়েছেন। ওয়াফিহি নুফখা, এই জুমার দিনেই সিংগায় ফুঁক দেওয়া হবে, এমন জোরে ফুঁক দেওয়া হবে, এক ফুঁক দেওয়ায়, এক আর্তনাদে 1000 কোটি ডেসিবেলের চাইতেও আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না এমন জোরে বিকট শব্দ হবে, এক শব্দে সকলেই মারা যাবে। ওয়াফিহি সাক, আবার সব কিছু আর এক ফুৎকারে ধ্বংস হয়ে যাবে। বিশাল বড় হাদিস। সম্মানিত দিনী ভাই, জুমার দিন যেদিন থেকে মুসলিমেরা এই জুমার খুতবা, এই জুমার দিনকে অবহেলা করতে শুরু করেছে, সেদিন থেকে মানুষ তাদের ঈমান কমজোরি হতে শুরু করেছে।
যেই দিন থেকে এই বাংলাদেশের জমিনে শুধু বাংলা দিয়ে খুতবা শুরু হয়েছে, আর পরে শুধু আরবিতে বলা শুরু হয়েছে, আর মানুষেরা এসে ঘুমাতে শুরু করেছে, সেই দিন থেকে এই সমাজ, এই বাংলাদেশ, এই পৃথিবীর মানুষের ঈমান কমে গিয়েছে। এই পৃথিবীতে ইসলামী শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা অর্জনের সর্বশ্রেষ্ঠ সাপ্তাহিক দিন হচ্ছে এই জুমার দিন। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাতুল খামসাতু, এই যে 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলা জুমআতিন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, কাফারাতুন লিমা বাইনাহুমা, আপনি আজকের জুমার সালাত আদায় করে যে আবার সামনের জুমার সালাত আদায় করবেন আর 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, এই সপ্তাহের মধ্যে যত গুনাহ আপনি করেছেন সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাল মুসলিমিন, ওহে মুসলিম জাতি, ইন্না হাযাল ইয়াউমা জাআলাহুল্লাহু ঈদান, আল্লাহ তাআলা এই জুমার দিনকে ঈদ বানিয়ে দিয়েছেন। ফাগসিলু, তাই তোমরা এই জুমার দিনে গোসল করো। গোসল করলে রিফ্রেশ লাগে, আর এসির মধ্যে আসলে কাল্লা নিচু করে থাকলে আরো ঘুম আসবে। কিন্তু গোসল করে এসেছেন, এসির মধ্যে বসে আছেন, কি মজা কি মজা, ঘুয়ে ভাজা গুয়ে ভাজা। মানে কি শোনেন, এই যে আমার দিকে তাকান, কিছুতে যেহেতু কিছু হচ্ছে না, ঘুম যেন না ধরে, আমার দিকে তাকান, ঘুমানো যাবে না, তার বিষয়ে একটা হাদিস আসবে, তখন আমরা বলবো। কিন্তু কি মজা কি মজা, গুয়ে ভাজা গুয়ে ভাজা, এটা আবার শুনতে খারাপ লাগছে না? আসলে আমার একজন ছাত্র ছিল, একদিন পড়াচ্ছিলাম সুরে সুরে, এমন সুন্দরভাবে সে বুঝেছে, খুশিতে বলছে, উস্তাদজি কি মজা কি মজা, গুয়ে ভাজা গুয়ে ভাজা। আমি সি 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 সি, গুয়ে ভাজা কোনোদিন হয়? উস্তাদজি গু চিনেন না, গু চিনেন না, গু? তো বলি কি, মানে চট্টগ্রামের ভাষায় বলছে। তো আলহামদুলিল্লাহ আজকেও একজন এসেছিল, আসার কথা ছিল, আমরা সকাল থেকে একজন ছাত্রকে নিয়ে আসছি, কয়েকশত বই অবশ্য গোছাচ্ছিলাম। ইটালি থেকে একজন ছাত্র এসেছে মাত্র কয়েকদিনের জন্য পড়ার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সহজ করুন। সম্মানিত দিনী ভাই, এই যে আমার দিকে তাকান, গুয়ে ভাজা গুয়ে ভাজা। আমি বলি, এই ছেলে কিসের গুয়ে ভাজা? বলছে, উস্তাদজি গু চিনেন না? আমি বলি, হ্যাঁ আমি তো চিনি, গু চিনি না। তো বলছে গু 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 আবার কি, গু আবার কি? বলছে, ওস্তাদজি ঘি ঘি ঘি। তো আতিক্কা চট্টগ্রামে যে জুমার দিনে একরকমভাবে খুতবা শুনছিলাম, 30 মিনিটে শুধু আয়াতের যখন অর্থ বলছিল তখন বুঝতে পারিছি, আর বেশিরভাগ সময় আমি বুঝতে পারিনি। জুমার দিনে চট্টগ্রামে কি বলছিল সব কিছু বোঝা যাচ্ছিল না। সম্মানিত দিনী ভাই, তো ঘিয়ে ভাজলে সেই জিনিসের স্বাদ হয়, তো ঘিয়ে ভাজা বলে না, তো ঘিয়ে ভাজা জিনিসের স্বাদ হয় ভালো, কিন্তু সে ঘিটাকে গু বানিয়ে ফেলেছে। বুঝে আসতেছে না মাথার মধ্যে? তো সে কিন্তু ঠিকই বুঝেছে, কারণ ওরা ঘিকে ঘু জাতীয় শব্দ বলে, আর আমি যেটা বুঝেছি সেটা আপনারা বুঝতে পারছেন। তো ওটা দিয়ে ভাজলে কিন্তু হবে না, খাওয়া হারাম হয়ে যাবে। তো এই জুমার দিনে এসে ঠিক মতো খুতবা না শুনলে, খুতবা এবং এই জুমা যে জন্য ওয়াজিব করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন জুমার নামাজ, নামাজের আগেই কেন খুতবা? কথা বলা আগে জরুরি নাকি নামাজ আগে জরুরি? তো নামাজের আগেই কেন খুতবা দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও খুতবা দিচ্ছিলেন, সাহাবীরা এসেছেন পরে, কিন্তু বেশিরভাগ সাহাবীরা সবাই আগে এসেছেন। তাই এই হাদিসটা জানি না, তবে তা কি করা হয়নি, আজকে সময় পাইনি।
আল জুমাতু হাজ্জুল মাসাকিনি, ফকির মিসকিনদের জন্য, গরিব দুঃখী অসহায় মানুষের জন্য এই জুমার দিন হচ্ছে হজ। ওয়াল ফুকরা, আর গরিব দুঃখীদের জন্য এই জুমার দিন হচ্ছে হজ। আমি যদি কাহিনী বলতে লাগতাম এই জুমার দিনের, এই যে আদমকে সৃষ্টি করেছেন, কিয়ামত হবে, এই জুমার দিনে আরও কত কাহিনী ঘটেছে, বেশিরভাগ কাহিনীগুলোই মিথ্যা, বেশিরভাগ কাহিনীগুলোই মিথ্যা, বেশিরভাগ কাহিনীগুলোই মিথ্যা। আর বলবো না, কারণ আমি শুধু কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করছি, তারপরে প্রমাণ করব। সমাজে আমরা ফিতনা চাই না, সমাজে আমরা মারামারি হিংসাহিংসি চাই না। তবে মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি কোনো মসজিদে 3টা করে খুতবা হয়, তার মানে 3টা মানে কিভাবে, এই বাংলাদেশের অধিকাংশ মসজিদে 3টা করে খুতবা হয়। আগে ইমাম সাহেব ওঠে, বাংলাতে করে কি যেন বলে, সুন্দর লাগে, তারপরে সুরে সুরে কাঁদায়, তারপরে আবার শেষে বলে তোমাদের জন্য নামাজের সময় দেওয়া হলো। বেদব! পৃথিবী উল্টা গেলেও আপনি কে নামাজের সময় দেওয়া? আপনি নামাজকে বন্দী করে রেখেছেন। এই জুমার দিনে 2 রাকাত সালাত না আদায় করে বসা যাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে খুতবা দিচ্ছিলেন। খুতবা দিতে শেষের দিকে বা খুতবা চলাকালীন সময় একজন সাহাবী এসে বসে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছেন আর আমি নামাজ পড়ব, এটা কেমন দেখায়? রাসূলের কথা আগে শুনতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা থামিয়ে বললেন, গুম দাঁড়াও, সাল্লু, সালাত আদায় করো, রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো, ওয়াজলিস, তারপরে বসো, 2 রাকাত সালাত আদায় করো, তারপরে বসো। আর আমাদের হুজুরেরা বাংলাতে খুতবা দেয় আগে, তারপরে খুতবা চলাকালীন সকলের নামাজ বন্ধ করে দিয়েছে। লাল বাতি জ্বলিলে সুন্নাতের সময় নাই লিখে দিয়েছে। নওগাঁর মসজিদগুলোতে লাল বাতি জ্বালিয়ে সুন্নাতকে এই মসজিদ থেকে বাইর করে দিয়েছে। শুধু নয়, এই নামাজকে মসজিদ থেকে লাল কার্ড দেখিয়ে বের করে দিয়েছে। ওটাকে লাল বাতি বলি না আমি। আপনারা মেসি, নেইমার আর মাসিদের জন্য পাগল হয়ে যান। সম্মানিত দিনী ভাই, লাল কার্ড, লাল বাতি জ্বালিয়ে মসজিদ থেকে সুন্নাতকে বিদায় করে দিয়েছে। হুজুর খুতবা দিচ্ছে। হুজুরের খুতবা কয়টা? কোন মসজিদে 5টা, আর সকল মসজিদে 3টা। সেটা কিভাবে? আগে হুজুর ওঠে, বাংলাতে খুতবা দেয়, তারপরে আবার নামে, আবার 12 চাঁদের ফজিলত নিয়ে আর একটা বই থেকে দেখা আরবি খুতবা দেয়। যখন আরবি খুতবা দেয় তখন কেউ বোঝে না। মসজিদে এসে বাবা হেলান দেওয়া যাবে না, এটা একদম নিষেধ আছে, ভালো করে বসো, যত জায়গা নেওয়া লাগে জায়গা নাও, লাটা পোড়ানা কি বলে সেভাবে বসো, প্রয়োজন হলে এভাবে বসো, শুধু মুস্তাজা এভাবে 2 ঠ্যাং আলোক করে বসা যাবে না, আর হিলান দেওয়া যাবে না। মসজিদে এসে হিলান দেওয়া যাবে না, কাল্লা নিচু করাও ঠিক নয়, কারণ ঘুম ধরতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন আর হাদিস বলছি। আল্লাহর রাসূলের কোরআন আর হাদিস বললে সাহাবীরা কোনোদিন রাসূলের দিকে তাকাননি, এমনটা আমার জানা নেই, কোরআন হাদিসে আমি পাইনি। তবে এশার নামাজের সময় সাহাবীরা অবশ্য টুপাতেন, এই মর্মে সহিহ হাদিসে আমি পড়েছি। এশার নামাজ একটু দেরি করে পড়তেন, এই জন্য অনেকের ঘুম ধরে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসগুলো ছাড়া জুমার দিনে অথবা অন্য কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন আর সাহাবীরা নিচু করেছিলেন, এটা কখনো হবে না। সম্মানিত দিনী ভাই, আমি আমার কথা বলছি না, শুধুমাত্র কোরআন এবং হাদিসের কথা বলছি। আসুন শোনার চেষ্টা করুন কিভাবে আমরা
পৃথিবীর নয়, এই বাংলাদেশের প্রায় মসজিদে এই জুমার দিনে পৃথিবীর সকল বইয়ে আছে 2টা খুতবা। এই যে একবার তাকান দেখি দয়া করে আমার দিকে, সমস্ত পৃথিবীর কোরআন হাদিসে 2টা খুতবার কথা লেখা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা খুতবা দিতেন, সমস্ত পৃথিবীর সকল আলিম একমত। কিন্তু আমাদের ওই গ্রামে একবা আগে ওঠে বাংলাতে বলে, আর একবা নামে, আর একবা ওঠে আবার নামে। মূলত কয়টা খুতবা দেওয়া হলো? আরবিতে খুতবা দিতে 2বার উঠতে হয় না, একবার বসে আর একবার উঠতে হয় না। আর একবার বাংলাতে উঠলেন, খুতবা দিলেন, 3টা খুতবা হয়ে গেল। এটা তো এক ধরনের বেদাত। বেদাত মানে কি জানেন? জাহান্নামী। সমস্ত পৃথিবীর আলিম বলেছে একটা বেদাত করা, একটা জাহান্নামী। আর এই যে খুতবা আরবিতে দেয়, এই জন্য সবাই ঘুমায়। আল্লাহর কসম আমিও বহুদিন ঘুমিয়েছি। আমাদের উস্তাদজি খুতবা শুনে, আমাদের উস্তাদজি যে সুন্দর সুরে খুতবা দেয়, আমাদের ওই বাপদাদার মসজিদে শুনে সুন্দর করে ঘুম ধরতো। আরবি তো বোঝেন না আপনারা, সবাই বোঝেন না কি আরবি? আরবি সব সময় তো বোঝা যায় না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন কিভাবে? এই যে আমার দিকে একবার তাকান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন কিভাবে? আমার দিকে একবার তাকান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন কিভাবে? আমার দিকে একবার তাকান। এটা লাল কালিতে লিখেছি, আরেকটা বইয়ে আরেকটা পৃষ্ঠায় লাল কালিতে লিখেছি। লাল খুতবা দিতে হবে, রক্তে রঞ্জিত করতে হবে, মসজিদের মধ্যে নয়, আপনার অন্তরকে ক্ষতবিক্ষত করতে হবে। আন উম্মি হিশাম বিনতে হারিসা ইবনে নু'মান রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, তিনি বলেছেন, মা আখাযতু কফ আল কুরআনিল মাজিদ, যেই আয়াতগুলোর অর্থ বহু, যেগুলো বেশি প্রয়োজন, 10টা বিষয়ের উপরে খুতবা দিতে হবে। প্রয়োজনের তাগিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কফ বলতেন, তারপরে বিভিন্ন কথা বলতেন। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খতবা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, ভাষণ দিতেন, ওয়াজ নয়। খুতবা সময় পৃথিবীর কোথাও ওয়াজ শব্দটা ব্যবহার করা নেই। খতবা মানে হচ্ছে সম্বোধন করা, সতর্ক করা, ভাষণ দেওয়া। ভাষণের সময় পৃথিবীর কোনো নেতা, পৃথিবীর কোনো মানুষ কোনোদিন আজারি ফাজারি তাজারি নো। পৃথিবীর কোনো হাদিসে এখনো পর্যন্ত সরাসরি পেলাম না সুর দিয়ে ওয়াজ করা যায়। 13 বছর ধরে হাদিস খুঁজছি, তবে প্রয়োজনের তাগিদে নরম সরম গরম, নরম সরম গরম, নরম সরম গরম খুতবা পেয়েছি। হাদিসগুলো শোনেন। ইদা খতবা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় দাঁড়াতেন, এই যে এই মেম্বারের উপরে দাঁড়াতেন, ইহমাররাত আইনাহু, তখন তার 2 চোখ লাল হয়ে যেত। আমার 2 চোখ এখনো লাল হয়নি। কেমন তর্জনী গর্জন করে আর্তনাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন যে তার 2 চোখ লাল হয়ে যেত। ইহমাররাত, কি পরিমাণ রাগান্বিত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 চোখ লাল হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে কথা বলতেন, এত নরম করে কথা বলতেন, এত সুন্দর করে কথা বলতেন, এত নরম করে কথা বলতেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দয়ালু মানুষের ছেলে আদি ইবনে হাতিম তাই, আপনারা হাতিম তাইয়ের নাম শুনেছেন। ওই হাতিম তাইয়ের নিজের মেয়ে আর হাতিম তাইয়ের নিজের ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বন্দি করে নিয়ে আসলেন হাতিম তাইয়ের মেয়েকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনজিলুন নাসা মানাজিলাহুম, সম্মানিত ব্যক্তির মেয়ে, তাকে সম্মান দাও, তোমরা তার সাথে ভালো আচরণ করো। সুন্দর আচরণ পেয়ে
এ হাতিম তাইয়ের মেয়ে তার ভাইকে চিঠি লিখে পাঠিয়ে দিল, তার ভাই পালিয়ে চলে যাচ্ছিল, যে আমি এমন এক মানুষের কাছে এসেছি যিনি সুন্দর কথা ছাড়া আর দয়া ছাড়া পৃথিবীতে কিছুই জানেন না। ভাই তুমি যদি ফিরে আসো তাহলে তুমি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিঠি পেয়ে আদি ইবনে হাতিম যখন ফিরে এলেন, সেই আদি ইবনে হাতিম বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর দেখিনি এত সুন্দর করে কথা বলা। আর মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন কান খাড়া হয়ে যেত, চক্ষু চলে যেত রাসূলের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই খুতবায় উঠে, এই মাম্বরে উঠে সর্বদাই প্রত্যেক দিনই এমনটা নয়, মুক্তাজায়ে হাল মানে অবস্থার পরিস্থিতি অনুযায়ী ইহমাররাত আইনাহু, তার দু চোখ লাল হয়ে যেত, ওয়ালা সাউতুহু, তার স্বর উচ্চ হয়ে যেত, তিনি গর্জন করে উঠতেন, তিনি জোরে কথা বলতেন, তিনি ক্ষেপে যেতেন। ওয়াইস্তাদ্দাত গযবুহু, আর তার রাগ উঠে যেত। ওয়াইস্তাদ্দাত গযবুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাম্বরে উঠে লাল চোখ হয়ে যেত, তিনি তার গলা উঁচু করতেন, জোরে কথা বলতেন। ওয়াইস্তাদ্দাত গযবুহু, আর তিনি রাগ করে উঠতেন। হাত্তা কান্নাহু জাইসিমুন মুনযিরু জাইসিন, যেন তিনি সৈন্যবাহিনীকে সতর্ক করছে, এই যে তোমাকে হত্যা করলো, এই সাবধান হও, এই তোমাকে হত্যা করলো, পিছন থেকে আক্রমণ করলো, এমনভাবে সতর্ক করতেন। ওয়াকুলু, তিনি বলতেন সাব্বাহাকুম ওয়ামাসাকুম, সাবধান, এই যে সাবধান। ওয়াকুলু বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইন, শোনো এই যে তোমরা এখানে এসেছো, তুমি আর কিয়ামত, তোমার মৃত্যু নয়, তুমি আর কিয়ামত, তোমার মৃত্যু নয়, তুমি আর কিয়ামত। কাহাতাইন, এই যে আমার দিকে তাকাও, দুই আঙ্গুলের সমান। মৃত্যু কি জিনিস? মৃত্যু কি জিনিস? যে কোনো সময় মারা যেতে পারে। যারা অনেক বয়স হয়েছে, ছোট বাচ্চারা অত বুঝবে না, যারা অনেক বয়স হয়েছে এই পারে ইনশাআল্লাহ আপনি একটু প্রয়োজন হলে চোখটা মোজেন আর দেখেন জন্ম থেকে আপনার আজকের দিন পর্যন্ত একটা স্বপ্ন ছাড়া কিছুই নয়। বুইসতু আনা, এই যে আমি রাসূল আজকের দিনে যে খুতবা দিচ্ছি, আমি আজ আমাকে পাঠানো হয়েছে, আমি আর তোমরা আর এই কিয়ামত এই সামান্য দুই আঙ্গুলের সমান, তাও ১,৫০০ বছর হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা, ওয়াকরিন বাইনা ইসবাইন সাবাবাতি ওয়াল বুসতা, তিনি আঙ্গুলে ইশারা করে প্র্যাকটিক্যালি দেখে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন এমনভাবে, ওয়াকরাউল কোরআনা ওয়াইযাক্কিরুন নাসা, মানুষদেরকে কোরআন হাদিস শোনাতেন। এইবারে আমার দিকে তাকান, কোরআন হাদিস ছাড়া যদি আমি বলি তাহলে ভাই আপনারা কেন আমাকে নিয়েছেন? আর কোরআন হাদিস ছাড়া পৃথিবীতে কেউ উঠায় এখানে কোরআন হাদিস ছাড়া কেউ যদি বলে তাহলে তার কথা কি মানবেন? তো ঠিক আছে, আমার কথা আজকে মানেন। আমি বলছি গর্বের সাথে নয়, অহংকারের সাথে নয়, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। গত সপ্তাহে সম্ভবত আমরা দেখেছি মুসা আলাইহিস সালাম ৩ বার ভুল করলেন, তাৎক্ষণিক ৩ বারই তিনি ক্ষমা চাইলেন। আমিও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। তারপরে আমি বলছি আমার 4টা মাস্টার্স করা আছে, গোল্ড মেডেলিস্ট, গোটা পৃথিবীতে আমি কোরআন হাদিস পড়াতে পারবো, ফতোয়া দিতে পারবো, তার আমার যোগ্যতা আছে, আমার কয়েক হাজার বই আছে। তো আমি আজকে আপনাদেরকে 4 রাকাত নামাজ পড়াবো, কে কে মেনে নেবেন দেখি? গোটা পৃথিবীর আলিম ওলামারা আমাকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর আলিম ওলামারা ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। তো আমি যদি এখন 4 রাকাত নামাজ পড়িয়ে দেই, আপনারা মানবেন নাকি? আমি যদি বলি যে এই জহরের সময় তো 4 রাকাত ছিল, আজকে খুশির ঠেলায় নাকি যেন বলে না বাংলাদেশে রাগ করলা খুশির ঠেলায়, এত বাঙালিরা খারাপ,
ইল্লা শব্দ দিয়ে বানাই, তো খুশির ঠেলায় যদি আমি আবার 2 রাকাতের জায়গায় আরো 2 রাকাত বাড়িয়ে দেই, বেশি তো পড়ছি, সমস্যা কি? মানবেন? ইসলাম আমার আপনার কথায় চলবে না, ইসলাম চলবে কোরআন হাদিস অনুযায়ী। ইসলাম চলবে এই যে খুতবা শোনার পরে আপনি যেটা বুঝবেন, খুতবা শুনবেন, খুতবা শোনাটা ওয়াজিব। এখানে উস্কো চুপ থাকো বলা যাবে না। খুতবা আপনি তো দূরের কথা, স্বয়ং 2 জন হাদিস আছে স্বয়ং প্রত্যেক দরজায় দরজায় ফেরেশতারা নাম লেখার জন্য খাতা কলম সহ তারা দাঁড়িয়ে থাকেন। আপনাকে সম্মান দিয়ে তারা দাঁড়িয়ে থেকে আপনাদের নাম লেখেন। যেই না খুতবার আজান হয়, খুতবা শুরু হয়ে যায়, তারা লেখা বন্ধ করে দিয়ে বসে পড়েন খুতবা শোনার জন্য, কারণ খুতবা শোনা ওয়াজিব। খুতবা যদি আপনি না শোনেন, না বোঝেন, তাহলে তো আজকের দিন জুমার দিন দরকার ছিল না। আজকের দিন এত কেন ঈদ? আজকের দিন কেন হজের দিন? আজকের দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন করে দিলেন কেন? আল্লাহ তাআলা কেন বললেন দৌড়িয়ে যাও, তোমরা সব কিছু ছেড়ে দাও? কেন বললেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন ক্ষেপে যাচ্ছেন? কেন তিনি তার চোখ লাল করে ফেললেন? কেন তিনি উচ্চ স্বরে কথা বললেন? কেন তিনি তর্জনী গর্জন করে উঠলেন? কেন? কারণ আজকের দিন জুমার দিনকে যখন থেকে এই মুসলিমেরা অবহেলা করতে শুরু করেছে, সেই দিন থেকে মুসলিমদের জ্ঞান কমে গিয়েছে। জ্ঞান কমে গেলে ঈমান কমে যাবে, কারণ জ্ঞানের নামও ঈমান। মানুষের কথা বলে কি হবে? আমাদেরই কত আপনজন দেখেছি, একবারে কাজ করতে করতে সবার শেষে যায় মসজিদে, যা কোনো মতে টার্গেটই থাকে খুতবা শুনবো না, খালি নামাজটা পড়বো। বলে নাউজুবিল্লাহ। খুতবা শোনা কি করে দিয়েছে? ওয়াজিব। আর যদি আরবিতে খুতবা শোনেন তো বুঝবেন কি? অসংখ্য আয়াত আছে গোটা পৃথিবীর। এই যে এটা হচ্ছে কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মাশরিকি ফাখাতাবা, প্রায় অসংখ্য আয়াত হাদিস। যে কোনো মূল্যে নিজের ভাষায় খুতবা শুনতে হবে। যদি লাগে ফটোকপি করে নেবেন, যে কোনো আলিমকেও বলছে। এটা একটা গবেষণা, প্রায় 3 বছর ধরে গবেষণা। দেখেন এখানে পৃষ্ঠাটা দেখে বুঝতে পারছেন, 3 বছর ধরে গবেষণা করছি এটা নিয়ে। এটা সর্বপ্রথম 2021 সালে খুতবা দিয়েছিলাম কুমিল্লার ওপারে, কোন জেলা? ব্রাহ্মণবাড়িয়াতে খুতবা দিয়েছিলাম। যে কোনো মূল্যে নিজের ভাষায় খুতবা দিতে হবে। অসংখ্য আয়াত, নবী রাসূলেরা এসে তাদের নিজের ভাষায় খুতবা দিতেন। আর আপনি 3টা খুতবা বানিয়ে নিয়েছেন, 3 বার এই জায়গাতে ওঠেন। এই মেম্বরে ওঠা তো দূরের কথা, ইসলাম আপনার মতো চললে ইসলাম কখনো ইসলাম থাকবে না। এই যে হজের সময় এই মেম্বার নাই, এই যে ঈদগার মাঠে এই মেম্বার নাই, তখন তো মেম্বার ছিল। স্যারকে অনুরোধ করব, স্যার আপনার এত কি কাজ লাগে এখনই লেখালেখি? আপনার ওটা দায়িত্ব আছে, আপনি পরে ইনশাআল্লাহ লিখবেন। জুমার সালাত, জুমার খুতবা চলাকালীন কোনো কাজ কেউ করতে পারবে না। কতবার 1000 বার করে বলছি, উস্কুত, চুপ থাকো, এই কথা বলাটাও হারাম। এমন যদি প্রয়োজন হয় যাতে ক্ষতি হয়ে যাবে, অথবা কেউ ধপাস করে পড়ে গেল, মারা যেতে পারে, সালাত ছেড়ে দিয়ে তাকে নিয়ে দৌড়াতে হবে। টাকাটাও আমাদের দরকার আছে স্যার, টাকা দিচ্ছে হয়তো বা বুঝতে পারছে, কিন্তু লেখালেখি করা যাবে না খুতবা চলাকালীন সময়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি তাই করেছেন, তিনি আবার এমন কথা বলেছেন সকল সাহাবীরা কান্না করতে শুরু করেছেন। ওয়াজিলাত কুলুবু মিনহা। সম্মানিত দিনী ভাই, নিয়ত করেছি 12টা 15 খুতবা শুরু করব ইনশাআল্লাহ, আর ঠিক 1টার দিকে খুতবা শেষ করব।
কোরআন হাদিস বলার পরে অনুবাদ না করে দিলে তো আবার বোঝা যাবে না। আবার শুধু বাংলা যদি বলি, এইরকম অসংখ্য মানুষকে আমি চিনি। এই যে কই গেল মমিনুল, কই হাফিজ সাহেব মমিনুল, এই যে তুমি খুতবা দিতে পারবে না বাবা? আমার এই যে ছেলে আসছে 2-4 দিন পরে হাফেজ হবে, সেই রকম খুতবা দিতে পারে। আমাদের যিনি 5 ওয়াক্তের ইমাম, আমাদের হাফিজ সাহেব হাবিবুর রহমান, সেও খুব সুন্দর খুতবা দিতে পারে। ওই যে ইয়া ভাই আসছে পান্নাতপুর থেকে, ফিরোজ ভাই এসেছে, তার কোরআন হাদিসের জ্ঞান দেখলে অবাক হয়ে যাবেন। কোরআন হাদিস বলতে হবে আর সেটা বুঝিয়ে দিতে হবে। মিথ্যা কথা বলা যাবে না, অযথা বলে হাসানো যাবে না, অযথা বলে কাঁদানো যাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন কথা বলতেন, তখন সাহাবীরা হাউমাউ করে কেঁদে উঠতেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, তার শাফাত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। তার মতো আমরা হতে চাই। সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতিম হবার কারণে, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হবার কারণে তাকে সবাই দুধ পান করানোর সময় যখন সবাই ফিরে যাচ্ছিল, সবার সন্তানকে নিয়ে যাচ্ছিল, যারা দুধ মাতা, মানে কি একটু না বলি, না হলে তো হয় না, বুঝতে পারবেন না। আরব মানে কাবা ঘরের পাশে জন্মগ্রহণ করলে রুক্ষ, আবহাওয়া খুবই রুক্ষ, এই জন্য ছোট বাচ্চাদেরকে 2-3 দিন মায়ের দুধ পান করেই ছোটবেলাতেই পাঠিয়ে দিতেন তায়েফে। তায়েফে আপনারা গিয়েছেন, মেঘের উপরে এভাবে, ওই পাহাড়ের উপরে এভাবে মেঘ, অনেকবার গিয়েছি, দেখেছি। তো তায়েফের আবহাওয়াটা ঠান্ডা এবং খুব ভালো, এবং ওখানকার ভাষা খুব সুন্দর। তো তায়েফে পাঠিয়ে দিতেন তৎকালীন সময়ে, দুধমা বলা হতো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমারও একজন দুধমা আছে, আজিজার রহমান, তার বড় মেয়ে মেঘনা, তিনি আমার দুধমা হন। তো সেই জায়গাতে পাঠিয়ে দিলেন। কিন্তু দেবার কাহিনী কি জানেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পেটে এসেছেন, আমিনা বলেছেন, অন্যান্যদের কাছে পরে বর্ণনা করেছেন যে আসমান থেকে এক আলো এলো, তার গর্ভে এক আলো এলো আসমান থেকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর থেকে, পেটে আসার পর থেকে কোনো কষ্ট অনুভব করেননি। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মা। তিনি বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আব্দুল মুত্তালিব তার দাদা, তিনি যেই নারীকে খুঁজতেন আব্দুল্লাহর জন্য, তার কপালে আলো জ্বলত। এগুলো পর্যন্ত লেখা আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন, পৃথিবীর সকল ইতিহাস গ্রন্থে লেখা আছে, সমস্ত পৃথিবীর পরিবর্তন ঘটেছিল। সেই তার 4 থেকে 5 দিন বা 3 দিন পরে সকল, প্রায় মোটামুটি না হলেও তো 50-এর অধিক মানুষ এসেছে, দুধমারা এসেছে, মক্কার সন্তানদেরকে নিয়ে তাইফে যাচ্ছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নাইনি, কারণ এতিম, তার বাবা নেই। ছোট বাচ্চাদেরকে নিয়ে গেলে টাকা পয়সা অনেক কিছু দেয়, তো এতিম, মুহাম্মদ এতিম, তাকে কেউ কিছু দিতে পারবে না। এই জন্য কেউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাইনি। দুধমা হালিমা, তিনি স্বামীকে জোর করে বলছেন, আমরা খালি হাতে ফেরত যাওয়ার চাইতে একটা শিশু নিয়েই চাই, এতিম, দয়া করে নিয়ে চাই এতিমকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, শিশুটাকে দেখেই ভালো লাগলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিলেন। এতিম হিসাবে কেউ নাইনি। হালিমাও ফিরে যাচ্ছিল, তার স্বামীও নিতে চাচ্ছিল না, বলে সে এতিম, কিছু দিতে পারবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত টেনে ধরলেন স্বামীকে, বললেন, না, খালি হাতে যাওয়ার চাইতে তো একটা সন্তান নিয়ে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। চিন্তা করা যায়,
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে দুধ পান করানোর জন্য নিয়ে যেতে চাচ্ছে না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আরেকটা ভাই ছিল দুধ ভাই, তিনি কোনো দিনই আরেকটা দুধ পান করতেন না। ছোট্ট শিশু আবু সন্তান, তিনি কত নাই পরায়ণ ছিলেন যে আমার আরেকটা ভাই আছে, আমি এক দুধ পান করতেন। দুধমা হালিমা বর্ণনা করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আরেক সন্তানের জন্য দুধ রেখে দিতেন যখনই গিয়েছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবার মাকে কেমন সম্মান করেছেন জানেন? ওই দুধ ভাই সেও ইসলাম পাগড়ি খুলে তিনি পেরে দিয়েছেন। আর আপনি এমন হতভাগা সন্তান যে আপনার বাড়িতে আর্জেন্টিনার মাসির 7 আপ খাওয়ার কথা চলে, ব্রাজিলের কথা চলে, আপনি আপনার বাবা মাকে কখনো একটা সুন্দর কাপড় কিনা দেননি। আপনি যে পরিমাণ আর্জেন্টিনাকে ভালোবাসেন, যে পরিমাণ ব্রাজিলকে ভালোবাসেন, সে পরিমাণ মনে হয় আমার দেশকেও ভালোবাসেন না। আরে হতভাগা বাঙালি জাতি, কবে তোমার হুঁশ হবে? পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ফুটবল পাগল জাতি হচ্ছে ব্রাজিল। সেই ব্রাজিলেও এত উন্মাদনা নেই, এত মারামারি নেই, এত হত্যা নেই। মানুষ মারা যাচ্ছে মিছিল করতে যে মানুষ মারা যাচ্ছে। গতকালের আগের দিন দেখলাম ব্রাজিলের পতাকা উঠাতে যা পিষ্ট হয়ে ও যে বিদ্যুৎ কারেন্টের শক লেগে মারা যাচ্ছে। আর হিংসি মারামারি ভাইয়ে ভাইয়ে জোয়ান ছেলেপেলেরা এভাবে ধ্বংস হয়ে যাবে। আপনি দাস হয়ে গিয়েছেন, আপনি খুতবা শোনেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যার সাথে থাকবে, যাকে ভালোবাসবে, কিয়ামতের দিনে সে তার সাথেই থাকবে, তার সাথেই কিয়ামত হবে। আপনি ভালোবেসেছেন। সম্মানিত দিনী ভাই, আসুন এই জুমার দিনে সবার আগে আসার চেষ্টা করবেন। বাকি হাদিসগুলো পরে শোনাবো। কেন বাংলাতে না দিলে আপনার ইমান কমজোরি হয়ে যাবে? কেন আপনাকে খুতবার আজান হওয়া মাত্রই পৃথিবীর সকল কাজ আপনার জন্য হারাম হয়ে যাবে? আপনার স্ত্রীরও, এই যে আমার দিকে তাকান, আপনি আপনার সন্তান, আপনার বউ আর আপনার স্ত্রীকে রেখে এসেছেন না, মসজিদে আনেননি। এই জন্য তাদেরকে যেমন ধরবে আপনাকেও তেমনি ধরবে। আলহামদুলিল্লাহ, আমি আজকে বহুবার আনার চেষ্টা করেছি, আসতো কিন্তু আমার ছাত্র অনেক কষ্ট করলো দেখে তাকে পিছনে চড়ে নিয়ে চলে আসছে। আর আপনাদের কাছে সামনে সপ্তাহে একটা আবেদন রাখবো, সামনে সপ্তাহে যদি ঢাকায় না যায় ইনশাল্লাহ আসবো। আবেদন রাখবো একটা, আমার জন্য নয়, এই দিনের জন্য। আপনারা সকলেই তাড়াতাড়ি চলে আসবেন ইনশাল্লাহ, তাড়াতাড়ি শেষ করে দিব। বারাকাল্লাহু লানা আলাইনা।